আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমরা বগুড়ার আলু দিয়ে আলু ঘাটি রান্না করব গরুর মাংস দিয়ে। তো এর জন্য প্রথমে আমরা বগুড়ার এরকম আলুগুলো নিয়ে নিয়েছি। আলুগুলোকে সিদ্ধ দিয়ে দিব। এরপর আমরা এখানে আদা রসুন বাটা নিব, জিরা বাটা নিব, দারচিনি এলাচও আছে এখানে বাটা। এরপর এখানে ধনিয়ার গুঁড়া দিব, মরিচের গুঁড়া দিব 1 চামচ, 2 চামচ পরিমাণ দিব, হলুদের গুঁড়া দিব 1/2 চামচ। এরপর পানি দিয়ে গুলিয়ে নেব। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন তেমনই ঝাল দিবেন আপনারা। তো আমরা যতটুকু পছন্দ করি অতটুকু দিয়ে দিয়েছি। তো এভাবে কিন্তু গুলিয়ে নিয়েছি। আমরা এখানে একটা জিনিস দিতে ভুলে গেছি, তো আবার আমরা দিয়ে নেব। এখানে আমরা লবণ দিতে ভুলে গিয়েছিলাম, লবণটা কিন্তু দিয়ে দিব। আপনারা যতটুকু লবণ খেতে পছন্দ করেন পরিমাণ মতন দিয়ে দিবেন। তো এরপর ভালো করে আবার গুলিয়ে নেব। তো এবার ভালো করে গুলিয়ে নিলাম। এরপর চলে যাব চুলাতে। তো চুলায় একটু কড়াই বসিয়ে দিব। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে আসলে আমরা এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এখানে কিন্তু আমরা খাঁটি সরষের তেল দিয়েছি, আপনারা দেখতে পেরেছেন। সরষের তেলটা দিতে আপনারা দিয়ে চেষ্টা করবেন, না দিলেও কোনো সমস্যা নেই, দিলে আর একটু ভালো হয় আর কি, টেস্টটা ভালো আসে। এরপর পেঁয়াজগুলোকে আমরা হালকা ব্রাউন কালার করে নিয়ে নিয়েছি। এরপর যে মশলাটা গুলিয়ে নিয়েছি এটা এখানে দিয়ে দিলাম। এবার গুলিয়ে দিলে হয় কি আপনাদের মশলাটা ভালো করে ভিজে এবং খেতেও খুব মজা লাগে আর পুড়েও যায় না। তো এরপর আমরা ভালো করে মশলাটাকে আমরা কষিয়ে নেব নেড়েচেড়ে। তো এরপর ভালো করে নেড়েচেড়ে মশলাটাকে কিন্তু কষিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। এরপর আমরা সেই 1 কেজি গরুর গোশত দিয়ে দিব এখানে, দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিব। তো এরপর কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। তো কিছুক্ষণ পর ফিরে আসলাম। তো এরপর এখানে আমরা দারচিনি দিয়ে দিব, দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিব। এই গোশতের গায়ে থেকে কিন্তু কিছু পরিমাণ পানি বের হয়েছে, আপনারা দেখতে পেরেছেন। এরপর এলাচি দিয়ে দেব এবং লং দিয়ে দিব, দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিব। এরপর আবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। তো কিছুক্ষণ পর ফিরে আসলাম। এরপর আবার ভালো করে নেড়েচেড়ে নিব আমরা। আবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। তো কিছুক্ষণ পর ফিরে আসলাম, দেখতে পাচ্ছেন। এরপর আবার ভালো করে নেড়েচেড়ে নিব। এভাবে ভালো করে নেড়েচেড়ে আমরা মাংসটাকে ভালো করে কষিয়ে নিব। তো এইদিকে কিন্তু আমরা আলুগুলোকেও আমরা সিদ্ধ করে নিয়েছি ভালো করে। এরপর হাতের সাহায্যে একটু ভেঙে নিব। সবগুলো আলু এভাবে হাতের সাহায্যে ভেঙে নিব আমরা। তো সবগুলোকে এভাবে ভেঙে নিলাম আমরা। তো এরপর আবার চুলায় চলে যাব। তো এবার আবার ভালো করে নেড়েচেড়ে নিব আমরা। এই পর্যায়ে আলুগুলো দিয়ে দিব এখানে। আলুগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিব। তো আপনারা যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে না থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক পেজ দিয়ে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে দেবেন। এরপর আবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম। তো কিছুক্ষণ পর আবার ফিরে আসলাম। তো এরপর আবার ভালো করে নেড়েচেড়ে নিব। এরপর পরিমাণ মতন পানি দিয়ে দেব এখানে। গরম পানি দিয়েছি আমরা, আপনারা কিন্তু গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, গরম পানি দিতে হবে এখানে।
এরপর আবার 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি এখানে আমরা। আবার ভালো করে নেড়েচেড়ে নিব। এভাবে কিন্তু একবার বাসায় রান্না করে দেখবেন, খুব ইয়ামি এবং টেস্টি হয়। আপনারা যারা বগুড়ায় থাকেন তারা কিন্তু জানেনই। তো এরপর আবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। তো কিছুক্ষণ পর ফিরে আসলাম। তো দেখতে পাচ্ছেন কতটা সুস্বাদু এবং লোভনীয় দেখাচ্ছে। এরপর ভালো করে আবার নেড়েচেড়ে নিব। আর এখানে একটু জিরা গুঁড়া দিয়ে দিব লাস্ট ফিনিশে, দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিব। আর এটা কিন্তু আমরা 2 মিনিটের মতন দমে রেখে দিয়েছিলাম। তো আবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন কতটা সুস্বাদু এবং আমি লোভনীয় দেখাচ্ছে। আপনারা চাইলে এবার হলো বাসায় রান্না করে খেয়ে দেখতে পারেন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।